করে বিভিন্ন রকমের ক্রিটিসাইজ মূলক কথা বলে আপনি ভালো ব্যবহার করে যাবেন, এটা তাদের মুখে গরম ছাইয়ের সমতুল্য হবে। শুধু তাই নয়, ফজিলত কি শুনেন, আল্লাহ রাসূল বলেছেন ওয়ালা ইয়াজালু মাআকা মিনাল্লাহি যাহিরুন আলাইহিম মা দুমতা আলা যালিকা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন এরকম যদি তুমি তাদের সাথে করতে পারো, যতক্ষণ পর্যন্ত এই নীতি তুমি বজায় রাখবে, এই আচরণের উপরে বহাল থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের পক্ষ থেকে একজন সাহায্যকারী ফেরেশতা তোমার সাথে থাকবেন, যিনি তাদের এই ক্ষতি সাধন থেকে তোমাকে রক্ষা করবে। বলেন সুবহানাল্লাহ। আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না। আপনি যদি আপনার আত্মীয়র সাথে এরকম সুসম্পর্ক রাখেন, আপনাকে আল্লাহ ফেরেশতা দিয়ে সিকিউরিটি বডিগার্ড, আল্লাহ পাক একজন ফেরেশতা, শক্তিশালী ফেরেশতা দিবেন, যিনি সমস্ত শত্রুদের মোকাবেলা করে আপনাকে সুরক্ষা দান করবে, নিরাপত্তা দান করবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমাদের আত্মীয় স্বজন যারা আছে, আমাদের সাথে দুর্ব্যবহার করে কিন্তু আমরা ভালো ব্যবহার করি, এটার উপরে বহাল থাকবেন, কখনো রাগ করবেন না। অনেক সময় বাবি সাহেবরা, ছেলে মেয়েরা উল্টা পাল্টা বুঝাবে যে আপনি তার সাথে ভালো ব্যবহার করেন, আপনার শরম নাই, আপনি তাকে এই করেন সেই করেন, সে আপনার কিছুই করে না, এরকম উস্কানিমূলক কথা বলবে। আর মহিলা মানুষের বুদ্ধিতে আপনি পাও। সুতরাং মহিলাদের বুদ্ধি শুনবেন না। ঘরের ভিতরে আপনি সাইয়েদ, আপনি নেতা, আপনি ইসলাম অনুযায়ী চলার চেষ্টা করবেন। মহিলারা একটু নির্বোধ হয়। ভাইরা আমার, মডার্ন ফ্যামিলি তো, ঘরের ভিতরে স্বামীও শিক্ষিত, স্ত্রীও শিক্ষিত, জেনারেল, দিন শিক্ষা নাই। স্বামীও স্ত্রীর নাম ধরে ডাকে, স্ত্রীও স্বামীর নাম ধরে ডাকে। স্ত্রীর নাম বানেসা, স্বামীর নাম সলেমুদ্দিন, একজন আর একজনের নাম ধরে ডাকে। বাসায় একটা ছোট বাচ্চা 2.5 বছরের, ও ঘরের ভিতরে কেবল কথা বলা শিখছে, ও তো বাসার ভিতরে এটাই শোনে, আব্বু আম্মুকে ডাকে বানেসা, আম্মু আব্বুকে ডাকে সলেমুদ্দিন। তো দুইজন অফিসে গেছে, একসাথে আসছে, বাচ্চা উঠানে খেলাধুলা করতেছে ঘরের সামনে, আর ওই যে ঘরে সারাদিন স্বামী স্ত্রী একজন একজনের নাম ধরে ডাকে সলেমুদ্দিন বানেসা, এটা মুখস্থ করছে। এখন খেলার তালে তালে ঘুরে আর বলে সলেমুদ্দিন বানেসা, সলেমুদ্দিন বানেসা, কারণ ঘরের ভিতরে ওইটাই শিখছে। এখন স্ত্রী কেমন বেকুব দেখে, ডাক দেয়া কয়, স্বামী শুনছো আমাকে বাচ্চায় কি কয়? ওই কি কয়? ওই সলেমুদ্দিন বানেসা কয়। তুমি যে আমারে বানেসা করে ডাকো, আমি সলেমুদ্দিন করে ডাকি, এইটাই তো কয়। এখন স্ত্রী দেখেন কেমন বেকুব, এক কাজ করো, এই ছেলে তো আমাদের জীবনে কোনোদিন বাপ ডাকতো না, মা ডাকতো না, আজকে থেকে তুমি আমারে মা, আমি তোমারে বাপ ডাকা স্টার্ট দিই। কেমন বেকুব দেখেন। ভাই আমার, এজন্য ঘরের ভিতরে ইসলাম থাকতে হবে, ইসলাম অনুযায়ী চলতে হবে, মহিলাদের কথায় চলা যাবে না। এজন্য আপনার ভাই আছে, আপনার ভাইয়ের ছেলে, বোনের ছেলে, গরিব হোক, আপনি তাদেরকে দিবেন, তাদেরকে দাওয়াত করবেন, তাদের বাসায় যাবেন। ঘর থেকে আপনাকে নিষেধ করবে আর আপনি শুনবেন, আপনি ইসলামের বাইরে চলে গেলেন। এই রোগে কিন্তু আমরা সবাই রোগী, কি এর হুজুর, কি এর সাধারণ, কি এর বড়লোক, কি এর গরিব, সবাই আমরা এই রোগে ভুগতেছি। আত্মীয়তার সম্পর্ক আমরা নষ্ট করে ফেলছি, যার কারণে এই জমিনে ফাসাদ সৃষ্টি হয়েছে। আল্লাহ বলেছেন যখন আত্মীয়তার সম্পর্ক নষ্ট হবে, জমিনে ফাসাদ সৃষ্টি হবে, তখন আল্লাহ পাক মানুষদের উপরে লানত দিবেন। লানাহুমুল্লাহ ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম। মানুষের কান বধির হয়ে যাবে, চোখ অন্ধ হয়ে যাবে, মানুষ হক কথা শুনেও ওটা গ্রহণ করবে না, এবং চোখ থেকে হক জিনিস দেখেও মানুষ বিশ্বাস করবে না।